আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, তোমাদের গৃহবধূ আবারও একটি ভিডিও নিয়ে আজ হাজির হলো। তবে আজ সকাল থেকে নয়, শুরু করলো সন্ধ্যা থেকে। সন্ধে হতে না হতেই শাশুড়ি বৌমা বসে পড়েছি গল্পের ঝুড়ি নিয়ে, সাথে তো সিরিয়াল আছেই। আর দীপঙ্কর বাবু গেছে বাজারে, ওই যে সে আবার বাজার করে কিন্তু চলে এসছে। সাথে করে কিন্তু সে কিন্তু ফুচকা আনতে একদম ভোলেনি, যদিও তার কাছে আজ বায়না করিনি, সে কিন্তু নিজে থেকেই ফুচকা নিয়ে এসছে। আমি তো ফুচকা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি, আর সাথে কিন্তু আমি মাকেও জোগাড় করে নিয়েছি। বাড়িতে বন্ধু বলতে তো এই একটা মানুষই, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো দুজন মিলে জমিয়ে এখন কিন্তু ফুচকা খাওয়া দাওয়া করে নিলাম। এইবার বসে পড়েছি সবজি কাটতে। কদিন ধরে তো টানা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই আজ মাকে বললাম, মা আজকে চলো সিদ্ধ চালের খিচুড়ি করি। মার কাছে আবদার করে বসা মাত্রই মা বলল, ঠিক আছে চল তাহলে চাল ডালটা ধুয়ে বসিয়ে দে। তার মধ্যে আজ আবার শনিবার, আমাদের নিরামিষ, তো নিরামিষের দিন কিন্তু খিচুড়িটা বেশ ভালোই লাগে। আজ এই সিদ্ধ চালের খিচুড়িতে 3 রকম ডাল দিয়েছি, মুসুর ডাল, মটর ডাল আর দিয়েছিলাম ছোলার ডাল। আর খিচুড়িতে দেওয়ার মতন সবজি বাড়িতে আলুই ছিল, তো বরমশাইকে বললাম, যাও তাড়াতাড়ি বাজারে একটু কুমড়ো আর একটু ফুলকপি এনে দাও, তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে। ওদিকে ডাল চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ওই যে একে একে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা যখন একটু সিদ্ধ হয়ে গেছিল, তখন ওই ফুলকপি কেটে গরম জলে আবার একটু ভিজিয়ে দিয়েছিল। তারপর ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি আলু যখন হাফ সেদ্ধ হয়ে গেল, তখন দিয়ে দিয়েছিলাম কুমড়োটা। কুমড়ো দিয়ে বেশি আর সেদ্ধ করিনি, কুমড়োটা তো এমনিতেই নরম, তো বেশি সেদ্ধ করার তার প্রয়োজন পড়েনি। আর আলাদা কড়াইতে ওই যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা এই চাল ডালের মধ্যে ঢেলে দিল। সব যখন সেদ্ধ হয়ে গেল, মায়ের মধ্যে দিয়েছিল ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো, ঘি আর গরম মশলা গুঁড়ো। খিচুড়ি হওয়া মাত্রই মা দিয়ে দিয়েছে আমাকে টেস্ট করতে, বলছে দেখ তো নুন ঝালটা ঠিক আছে কিনা। তো আমি খেয়ে দেখলাম যে না, ঠিকই আছে। আর এইদিকে আমার বুনু চলে এসছে, মামার মেয়ে। এখন ও আবার একটা অভ্যাস কি শিখেছে জানো, এসেই মাকে বলবে, আমাকে গল্প শোনাও, আমার ঘুম পাচ্ছে। এদিকে মার সাথে গল্প শোনা হয়ে গেল, এইদিকে আমার মাও চলে এসছে বুনুকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। খিচুড়ির সাথে খাওয়ার মতন দীপঙ্করবাবু ভেজেছে পাঁপড়, তো বুনু 2-1টা পাঁপড় খেয়ে নিল। এইদিকে এখন মা আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমরা একটু পরে খাবো, যেহেতু কালকে দীপঙ্করবাবুর ছুটি আছে। তো এবার আমরা দুজনও বসে গেছি খেতে। তো খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো। বাই বাই।